ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12ই ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল এবং তারই অংশ হিসেবে একটি ইতিহাসের অংশ আমি মনে করি হয়েছেন আজকে আমরা যে পরিবারটিতে আমরা এসেছি দেখা করার জন্য। আপনারা জানেন এই পরিবারের যিনি মা অর্থাৎ যিনি গর্ভবতী মা ছিলেন, তিনি সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি এই নির্বিঘ্নে নির্ভয়ে ভোটের পরিবেশ পেয়েছিলেন বলেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেই তিনি নিরপেক্ষভাবে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন বলেই তিনি এই পরিস্থিতিতেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত লাইনেই তিনি একটি সুন্দর সুস্থ আল্লাহর অশেষ রহমতে মেয়ে বাচ্চা প্রসব করেছেন এবং তিনি ভোট দিয়েছেন। এবং আমরা যখন এটা জানতে পেরেছি তখন আমরা মনে করেছি যে এটি একটি ইতিহাস সংঘটিত হলো, ইতিহাসের একটি অংশ হিসেবে এই রায়গঞ্জের পাঙ্গাসি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড পরিচিত হলো। এবং তখনই আমরা চিন্তা করেছি যে এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত। তাই আমরা তার যেহেতু জন্মসনদের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন, তিনি তার জন্ম সনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী, মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য মিষ্টি পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি। এবং এটিও আমাদের জন্য একটা গৌরবের বিষয়, যেহেতু আমরা আপনাদের সকলের সহযোগিতায় একটি নির্বিঘ্নে ভোট দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম এবং একটি নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। সেজন্যই কিন্তু ওই মহিলা, ওই মাতা এখানে ভোট দিতে যেতে সাহস করেছিলেন এবং ভোট দিয়েছিলেন এবং সেখানেই তিনি তার যখন সেই সন্তানের প্রসবের ব্যথা ওঠে সেখানে তিনি সন্তান প্রসব করেন। সত্যিকার অর্থে এটি একটি ইতিহাস এবং আমরা আপনাদের কথা দিলাম, আমরা এই জেলা প্রশাসন যতদিন আছে, এই উপজেলা প্রশাসন যতদিন থাকবে, ততদিন যেই আসুক তারা এখানকার উপজেলা নির্বাহী অফিসার এবং সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক তার খোঁজ খবর রাখবেন এবং আমরা যতদিন আছি ততদিন আমরা তার খোঁজ খবর রাখবো, যাতে সে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সে ভবিষ্যৎ বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো নিজেকে শিক্ষিত করে গড়ে তোলে। আমাদের বিভাগীয় কমিশনার স্যারও তো জয়েন করেছিলেন, উনি একটা নামও দিয়েছেন। হ্যাঁ, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এখানকার যে এলাকাবাসী যারা 12 তারিখে এখানে ভোটের কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং সন্তান প্রসবের সাথে সাথেই তারা আবেগে আপ্লুত হয়ে তারা তাদের একটা নাম দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগেই আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা তার মাগফিরাত কামনা করছি। তাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, কারণ তিনি বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার নামেই মূলত তার নামকরণ করা হয়েছে। যেহেতু তা আপনারা নামকরণ করেছেন, তা আমরা একটি বাচ্চার নিকনেম থাকে অর্থাৎ ডাক নাম থাকে, তা আমাদের পক্ষ থেকে তার নাম আমরা দিতে চাই ত্রয়ী, অর্থাৎ তাকে ত্রয়ী নামে ডাকবে না। ধন্যবাদ।